দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একে অপরের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে এসব মন্তব্য করেন তারেক রহমান। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণাও দেন দলের চেয়ারম্যান। আব্দুল আহাদের প্রতিবেদন। ২০ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ। সকাল থেকে মাঠে আসতে থাকে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। দুপুর 12:30টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। একই মাঠে 2012 সালে বক্তব্য রেখেছিলেন খালেদা জিয়া। মঞ্চে উঠে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানান তিনি। বলেন, বিগত সরকারের মতো ভোটের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা না করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ, অতীতের মতন। প্রিয় ভাই বোনরা, সেজন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, গড়ব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা সহ মানুষের জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। এই সমাবেশ কেবলমাত্র শক্তি প্রদর্শন ছিল না, মঞ্চ থেকে তারেক রহমান নেতাকর্মীদের দিয়েছেন সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তৃণমূলের কর্মীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের সরাসরি এমন বার্তা তাদেরকে নতুন করে উজ্জীবিত করবে, আগামীতে রাজনৈতিক সংগ্রামে তাদেরকে শক্তি যোগাবে। আব্দুল আহাদ, এসটিভি, চট্টগ্রাম।